ইস্তিগফার এমন একটা ইবাদত, এমন একটি ছোট্ট আমল ইস্তিগফার যা আমার জীবনকে বদলে দিতে পারে। আপনি কি জানেন, আমি কি জানি এমন একটি ছোট্ট আমল আছে যেই আমল আমার গুনাহসমূহ মাফ করে দেয়, যেই আমল আমার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেয়, যেই আমল আমার দুশ্চিন্তাসমূহ দূর করে দেয়, যেই আমল আল্লাহ তাআলার রহমত টেনে আনে। সেই ছোট্ট আমলটি হলো মহান রবের নিকট ইস্তিগফার করা। ইস্তিগফার বলা হয় নিজের গুনাহের স্বীকারোক্তি দিয়ে লজ্জিত হয়ে মহান রবের নিকট তাওবা করা। আল্লাহ, আমার জীবনে যত গুনাহ হয়েছে সব গুনার উপর লজ্জিত হয়ে তাওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দারা, তোমরা আমার নিকট ইস্তিগফার করো, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অতিশয় ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহসমূহ মাফ করে দেওয়ার জন্য সব সময় রেডি থাকেন। অর্থাৎ ইস্তিগফার করলে নিজের জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। ইস্তিগফারের মাধ্যমে যদি বৃষ্টির সংকট দেখা দেয়, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে জমিনকে ভিজিয়ে দেন। ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের অভাব হলে সম্পদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়ে, মালামাল দিয়ে আপনাকে ভরপুর করে দেন। ইস্তিগফারের মাধ্যমে যদি সন্তানের অভাব হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সন্তান দিয়ে আপনার ঘরকে আলোকিত করে দেন। তো ইস্তিগফার এমন একটি ইবাদত যা শুধু আখিরাতের জন্য নয়, ইস্তিগফার দুনিয়ার সমস্যার সমাধান বটে। ইস্তিগফার করলে মুস্তাজাবুদ দাওয়া হওয়া যায়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যার দোয়া সব সময় কবুল। আল্লাহ রাব্বুল আলামিন যার দোয়া কবুল করেন, সব সময় কবুল করেন, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তো ছোট্ট আমল ইস্তিগফার, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। যেই সময় যেই দোয়া করব আল্লাহ কবুল করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর আগেকার এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। হাদিস শরীফে পাওয়া যায় ওই নবী দিনে 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তিগফার করতেন। আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেন গুনাহ মাফ করার জন্য। অথচ আমার রাসূলের কোনো গুনাহ নাই। গুনাহ না থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিনে 70 থেকে 100 বার ইস্তিগফার করতেন। অথচ আমরা আমাদের জীবনে গুনাহের পাহাড় নিয়ে বসে আছি। আমাদের জীবন গুনাহে ভরা। আরে, আমার জীবনের গুনাহ যদি আমার পিতা জানতেন, হয়তো আমার পিতা আমাকে ওনার ঘরে থাকতে দিতেন না। আমার গুনাহের খবর যদি আমার মা জানতেন, হয়তো আমার মা আমাকে খানা দিতেন না। আমার গুনাহের খবর যদি আমার ভাই জানতো, আমাকে তার ভাই বলে পরিচয় দিতে লজ্জা পেত। আমার গুনাহের খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে তার স্বামী বলে পরিচয় দিতে লজ্জা পেত। আমার গুনাহের খবর যদি আমার আত্মীয় স্বজন জানতো, হয়তো আমার আত্মীয় স্বজনরা আমাকে তাদের আত্মীয় বলে পরিচয় দিতে লজ্জা পেত। অথচ মহান রব আপনার আমার গুনাহ লুকিয়ে রেখে এক মুহূর্তের জন্য খানা বন্ধ করে নাই, এক মুহূর্তের জন্য পানি বন্ধ করে নাই, এক মুহূর্তের জন্য অক্সিজেন বন্ধ করে নাই। বান্দা, এমন রবের নিকট আসো, এমন রবের নিকট আসো, ইস্তিগফার করো, ইস্তিগফার করো, ইস্তিগফার করো। সুতরাং আমরা আজ থেকে একটা সিদ্ধান্ত নিব, প্রতিদিন কমপক্ষে আমরা 70 থেকে 100 বার ইস্তিগফার করব। হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহগুলো মাফ করে দিন, আমাদের অন্তর পরিষ্কার করে দিন এবং ইস্তিগফারকে আমাদের জীবনের অভ্যাস বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমিন।